শীতকালে বিভিন্ন রঙিন ফুলের পাশাপাশি কলিয়াসের পাতাগুলোও আমাদের কিন্তু নজর কাড়ে। আর এই কলিয়াসকে সুন্দর করে ঝাঁকড়া করে তুলতে গেলে তার পরিচর্যা এখন থেকেই শুরু করতে হয়। অর্থাৎ গাছ এখন যদি প্রতিস্থাপন করতে পারেন তবে শীতকালে এই গাছ থেকে আরও বেশি পরিমাণে পাতা পাবেন এবং দেখতে খুবই সুন্দর লাগবে। আজকে কলিয়াস গাছের কাটিং থেকে কিভাবে চারা তৈরি আমি সেই নিয়ে ভিডিওতে আলোচনা করব। দেখুন, এই যে গাছগুলো আছে এই গাছগুলো হচ্ছে আমার মাদার প্ল্যান্ট। এখান থেকে আমরা কাটিং কেটে বালিতে প্রতিস্থাপন করেছিলাম, সেখান থেকে চারা বেরিয়েছে, কিভাবে প্রতিস্থাপন করব সেই নিয়ে আলোচনা করব। এই গাছগুলো অলরেডি পুরাতন গাছ, এগুলোতে আমরা নতুনভাবে কোনো কিছু করছি না। নতুন চারায় কিভাবে প্রতিস্থাপন করব সেই নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। গ্লোসি গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই। দেখুন, মাত্র 8 থেকে 10 দিন আগে আমরা এই কলিয়াসের যে গাছগুলো দেখালাম সেই গাছগুলো থেকে কাটিং কেটে বালিতে প্রতিস্থাপন করেছিলাম। কিভাবে প্রতিস্থাপন করতে হয় এটা নতুন করে বলার কিছু নেই, জাস্ট কেটে বালিতে পুঁতে দেবেন, এতে কোনো রুট পাউডারও লাগবে না। এর থেকে সহজ কাটিং থেকে চারা অন্য আর কোনো গাছের ক্ষেত্রে হয় না, একদমই সহজ। আর মাত্র 1 সপ্তাহের মধ্যেই এর শিকড় চলে আসে একদম সহজেই। বালিতে থাকলে এই গাছ কিন্তু আবার খুব তাড়াতাড়ি বেড়ে যায়, তাই রুট বেরোনোর পরই আপনাকে সাথে সাথে তুলে নিতে হবে, নাহলে গাছ অনেক লম্বা হয়ে গেলে তাকে আবার প্রুনিং করে শেপ দেওয়াটা অনেক ঝামেলার ব্যাপার। দেখুন, আমি আপনাদেরকে চারা তুলে দেখাচ্ছি। এই একটা আমি চারা, দেখুন, একটা চামচ নিলাম। এই চামচ নিয়ে নিচের দিকে একটু হালকা করে প্রেস দেবেন, এভাবে চাপ দিলাম এবং চারাটা হালকা করে এবার তুলে নেব। দেখুন শিকড়টা, দেখুন শিকড়, দেখুন, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা হেলদি চারা তৈরি হয়েছে। জাস্ট জলে বালিটাকে এভাবে আমরা ধুয়ে নেব, বালিটা ধুয়ে নিলাম। এভাবে আপনারা যে কোনো চারাই তৈরি করে নিতে পারেন কলিয়াসের, ঠিক আছে। এই চারাটাকে এবার আমরা প্রতিস্থাপন করব। এখানে আমরা এর জন্য প্রথম যে পটটা নির্বাচন করব সেটা হচ্ছে এরকম 4 ইঞ্চির গ্লাস বা গ্লাস টপ। আপনার কাছে যদি মাটির টপ থেকে আপনি মাটির টপেও প্রতিস্থাপন করতে পারেন, তবে আমি এরকম গ্লাসের প্রতিস্থাপন করব। তারপর আমি ডিরেক্ট 6 ইঞ্চি টবে দেবো। প্রথমে আমি এই ধরনের গ্লাসেই প্রতিস্থাপন করব। এই মিডিয়া কেমন হবে? প্রথমে কোনো কিছু নয়, সিম্পল মাটি, দেখতে পাচ্ছেন এই মাটিতে কিছু নেই। আপনি যদি কিছু মেশাতে চান সেক্ষেত্রে শুধুমাত্র কম্পোস্ট মেশাতে পারেন, তবে আমি রুটটা সেটিং করার জন্য কোনো কিছুই দিচ্ছি না। জাস্ট সিম্পল এই মাটি, এই মাটিতে আমরা বসাবো। বেলে দোআঁশ মাটি আমি দিয়ে দিলাম এই গ্লাসে, দেখতে পাচ্ছেন বেলে দোআঁশ মাটিতেই বসাবো। অতিরিক্ত কোনো খাবার দিয়ে এই গাছ কিন্তু বসাতে যাবেন না, কারণ এই গাছ খুব তাড়াতাড়ি শিকড় পচে যায়। অতিরিক্ত খাবার এতে হাড়গুঁড়ো, শিংকুচি, নিমখোল দিয়ে এই চারা এখন প্রতিস্থাপন করবেন না। জাস্ট সিম্পল মাটিতে এভাবে গাছটাকে মাঝ বরাবর বসিয়ে গুঁড়ো মাটি দিয়ে গাছটাকে সম্পূর্ণভাবে প্রতিস্থাপন করে দিন, একদম সহজে। কারণ আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে গাছটিকে রেডি করে নেওয়া এই ছোট টবে। এই ধরনের গ্লাস আপনারা যে কোনো দোকান থেকে কিনতে পেয়ে যাবেন। নিচের দিকে একটু ছিদ্র করে নেবেন, তারপরে দেখুন গাছটা কি সুন্দরভাবে প্রতিস্থাপন হয়ে গেল। এইভাবে করে দিন। 10 থেকে 12 দিন এই গ্লাসে আমি রাখবো, তাতে একটা দুটো পিঞ্চিং যদি করার প্রয়োজন হয় আমি করে দেবো। তারপর এটিকে আমরা সরাসরি ফাইনাল পটে প্রতিস্থাপন করব। 6 ইঞ্চির টবে দিয়ে শুরু করব। হালকা পরিমাণে জল দিয়ে দেবেন, দিয়ে 1 সপ্তাহ সেমি শেডে রাখবেন, ঠিক আছে। সম্পূর্ণ শেডে না, সেমি শেডে রাখবেন। তারপরে গাছটা দেখবেন আরও খুব সুন্দর হয়ে গেছে। 1 সপ্তাহ পর কীভাবে আমরা যত্ন পরিচর্যা করছি সেই নিয়ে সম্পূর্ণ ভিডিও থাকবে। তাহলে খুবই সহজে কলিয়াসের চারা আপনারা কিনে নিন, বা যদি মাদার গাছ থাকে আপনারা কাটিং করে সেখান থেকে চারা তৈরি করে নিতে পারেন। শীতকালে বাহারি ফুলের পাশাপাশি এই কলিয়াসে কিন্তু বাগানকে রঙিন করে তুলবে। তো এই ছিল ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।